হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল হতে না হতেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি, সংসারের একের পর এক সব কাজ, সাথে আমার নিত্যদিনের ডেইলি ব্লগ সেটাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। সকাল হয়েছে, ঘর সংসারের কাজ শুরু করে দিয়েছি, আর আমার ক্যামেরা অন হবে না সেটা তো কখনো হতেই পারে না, কেননা আমরা ডেইলি ব্লগার। তো ডেইলি ব্লগারদের তো সবসময় হাতের কাছেই ক্যামেরা তো রাখতেই হবে, তাই না বন্ধুরা? তো আমরা সবসময় একটা ভাবি যে কি নিত্য নতুন কন্টেন্ট দেব, যেটা অডিয়েন্সের ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। তো তার জন্য সব সময় হাতে মোবাইল আর মোবাইল স্ট্যান্ড তো অবশ্যই থাকে। যদি কিছু ভালো কিছু দেখতে পাই, ভালো কিছু মাথায় আসে, তাহলে সেটা সুন্দর করে ব্লগের মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরব, এটাই কিন্তু লক্ষ্য থাকে। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও কিন্তু ঘর সংসারের কাজটা শুরু করে দিয়েছি। সকাল বাজে হচ্ছে এখন 6টা। যদিও সকাল 6টায় আমার মানে ঘুম থেকে উঠিনি, সকালে উঠেছি 5টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে প্রতিদিনের মতন কাজ একটার পর একটা শুরু করে দিয়েছি। তো পরিশ্রম আর তার সাথে যত্ন, এই দুটি যদি যে কোনো কাজে আমরা লাগাই, সেই কাজ কিন্তু সফলতার শিখরে অবশ্যই পৌঁছাবে। সেই সফলতাকে কেউ বলতে গেলে টেনে হিঁচড়ে নামাতেই পারবে না। তাই যে কোনো ছোট কাজ হোক, যে কোনো বড় কাজ হোক, এক হচ্ছে যত্ন আর তার সাথে পরিশ্রম, দুটো সমন্বয়ে একটা সুন্দর একটা কাজ, যেটা আর কোনো কিছুতে পাওয়া যায় না। তো সেরকমই আমাদের সংসারের কাজটাও। আমাদের সংসারে থেকে যে বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, জামা কাপড় কাচা, পুজো দেওয়া এসবই থাকে, কিন্তু এই কাজটা করতেও আমাদের অনেকটা যত্ন আর পরিশ্রম দিয়েই কিন্তু আমরা করি। যদি এই সংসারের কাজটা যদি আমরা যত্ন করে মন থেকে সুন্দর করে না করতে পারি, তাহলে বা পরিশ্রম করে যদি না করি, সেই কাজটা কখনোই কিন্তু মানে ভালো হবে না। মানে কাজটা শুধু কাজের মতোই রয়ে যায়, আর সেই সংসারটাও সুন্দর করে সাজানো গোছানো যাবে না। তাই যত্ন আর পরিশ্রম এই দুটি সমন্বয় কিন্তু আমাদের ঘর সংসারটা মানে মন্দিরের মতন হয়ে ওঠে। যেখানে আমরা ভগবানকে আরাধনা করি, ঠিক সেই রকমই আমাদের সংসারটাও। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম। তো বন্ধুরা, ভালো লাগলো কি না মন্দ লাগলো জানি না। তো অবশ্যই বলবো যে আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন ব্লগ ভিডিও নিয়ে আসার। তো সেই রকমই আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আর আমার কথাগুলো শুনবেন। অবশ্যই আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, কেননা আমি কিন্তু যেমন আমার ঘর সংসারের কাজটা যত্ন আর পরিশ্রম দিয়ে করে থাকি, তো ঠিক সেরকমই কিন্তু আমার ব্লগগুলোও কিন্তু আমি অনেক যত্ন, অনেক পরিশ্রম করেই তবেই একটা ব্লগ কিন্তু হয়। যারা আমরা এখানে ব্লগ দিই বা কন্টেন্ট দিই, প্রতিদিন আপলোড করি, তারা জানি যে একটা ব্লগ ভিডিও করতে আমাদের কতটা পরিশ্রম, কতটা খাটনি করতে হয়। সে যাই হোক না কেন, কিন্তু একটা ব্লগ ভিডিও বানাতে সত্যি অনেকটা পরিশ্রম, অনেকটা যত্ন লাগে। তাই বলবো, আমাদের সকলেরই উচিত প্রত্যেকের ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখা, আর
তাদের সকলকার পাশে থাকা। কেননা আমরা তো সকলেই একই পরিবারের সদস্য। এই ইউটিউব প্ল্যাটফর্মের আমরা সবাই এই ইউটিউব প্ল্যাটফর্মের সদস্য, মেম্বার। তো অবশ্যই আমরা সবাই সবাইকার পাশে থেকে একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে চলব। অবশ্যই আমি নতুন, কিন্তু নতুন হলেই বা কী হয়েছে, আমি তো এই পরিবারে যুক্ত হয়েই গেছি। আজ নতুন, কাল অবশ্যই আপনাদের বন্ধু হয়ে যাব, আপনাদের সকলকে বন্ধু করে নিতে পারবো নিজের ব্লগের মধ্যে দিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের প্রতিদিনের মতন আজও স্বাগতম। আর সাথে আমার অনেক 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 ভালোবাসা রইল। তো দেখলেন আমি এদিকে গল্প করছি আর আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সকালের বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো হাজব্যান্ড তো বেরিয়ে গেছে কাজে, সকালে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওকে রুটি দিলাম, গতকালের রুটি ছিল সেটাইও রুটিটা দিয়েছি। আর আমি ব্রেকফাস্ট নিয়েছি ব্রাউন ব্রেড, একটু বাটার দিয়ে বাটার টোস্ট করে নিয়েছি। তো সেটাই এখন সকালে ব্রেকফাস্ট করে নিলাম। তো এবার ব্রেকফাস্ট তো হয়ে গেল মোটামুটি সকালের 2 ধাপের কাজ হলো। এক হচ্ছে প্রথম ধাপের কাজ হচ্ছে বাসি কাজকর্মগুলো, আর দ্বিতীয় ধাপের কাজ পুজো দেওয়া, ব্রেকফাস্ট এগুলো। আর থার্ড পার্ট হচ্ছে সব থেকে বড় আর ভীষণ কষ্টকর, এই রান্না বান্না। তো যাই হোক, প্রত্যেকটা পার্টই কিন্তু আমাদের অনেকটা ধৈর্য, যত্ন আর পরিশ্রম দিয়েই করতে হয়। তো আজকে তো হচ্ছে শনিবার, তো এটা শনিবারের ব্লগ ভিডিও। তো হাজব্যান্ড বলছে যে যে প্রত্যেক দিন এখন আর ভাত খাওয়াটা ঠিক না, তো মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিছু খাওয়াটাও ভালো। তো আজকে সেই জন্য শনিবার এমনি আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি, তো একটু ডালিয়া করে নিলাম, আজ আর ভাত করিনি। তো কড়াইশুঁটি গাজর দিয়ে আলু দিয়ে একটুখানি মানে করলাম মুগ ডাল আর ডালিয়া দিয়ে ডালিয়া করে নিয়েছি। আর এদিকে কুমড়ো গাছেরই ফুল পেরে নিয়েছি, সকালে দেখলাম অনেকগুলো হয়েছে। তো আর যেহেতু নিরামিষের দিন, তো একটু বড়া ঠড়া না করলে না ভালো লাগে না, তো একটু কুমড়ো ফুলের বড়াগুলো করে নিচ্ছি। এটাই কিন্তু আজকের আমার দুপুরের মেনু, শনিবারের গরম গরম ডালিয়ার খিচুড়ি, তার সাথে কুমড়ো ফুলের বড়া, গরম গরম, ভীষণই মচমচে হয়েছে আর ভীষণই টেস্টি হয়েছে। যদিও নিজেরটা খেয়ে নিজে বলছি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, ভীষণই টেস্টি হয়েছে খেতে। আমার হাজব্যান্ড তো বললো যে ভীষণ ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখলাম, তারপরেই বলছি যে ভীষণ টেস্টি হয়েছে। বক ফুলের বড়া বলুন, কুমড়ো ফুলের বড়া বলুন, এগুলো খেতে ভীষণই ভালো লাগে। তা যাই হোক, এখানে আমি এখন আপাতত ভেজে রেখে দিচ্ছি হালকা করে, আবার যখন খেতে বসবো হাজব্যান্ড কাজ থেকে চলে আসবে, তখন আবার ভালো করে ভেজে নেব। তাহলে কি হয় বন্ধুরা, বড়াটা বেশ গরমও থাকে আর খেতেও ভালো লাগে। আর তখনই খাওয়ার আগে যদি পুরোটা ভাজতে যাই না, অনেকটা সময় লেগে যায়। তাই আমি অর্ধেকটা ভেজে রাখি আর খাওয়ার আগে ভালো করে ভেজে নিই, বেশ খেতেও ভালো লাগে। এই যে দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। এই যে হালকা করে সব ভেজে রেখে দিয়েছি, খাওয়ার আগে একটু লালচে লালচে করে ভেজে নেব। তো হলো আজকের তো এবেলার তো ঝামেলা মিটে গেল, যে রান্নাবান্না কী কী করবো না হয় ডালিয়া আর কুমড়ো ফুলের বড়া করতে একদমই বেশিক্ষণ লাগেনি। এই সব রান্না তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একদিকে ভালোই হয়েছে, বেশি কিছু রান্নাও করিনি, রান্নাবান্নারও তো ঝামেলাও ছিল না, তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়েও গেছে। আর এখানে
আমি কিন্তু লাঞ্চ নিয়ে বসে পড়েছি। তো হাজব্যান্ড বসে মানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ঘরে বসে একটু রেস্ট নিচ্ছে। তো আমি এদিকে আমার মানে এই শ্যুটটা আমি করে ফেললাম, কেননা এত সুন্দর খাবার আর বন্ধুদের সাথে শেয়ার করব না, এটা কখনো হয় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সবাই একটু পাশে থাকবেন, একটু ভালোবাসা দেবেন, তাহলে আমিও কিন্তু কাজ করতে উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা।